সকালে উঠছি ভোর ভোর। আজকে সবাইকে শুভ সকাল আর ঈদ মোবারক। এখন 7:30-8টা বাজে। তো আপনাদের ভাইয়া, আমার বাবা, আমার ভাই সবাই গোসল দিয়ে সেমাই রান্না করছিলাম, সেমাই খায়ে মসজিদে গেছে নামাজের জন্য। তো আমাদের পাশে মসজিদ, হয়তো মাইকে সূরা শোনা যাচ্ছে, তাই না নুসরাত? শুনতে পাওয়া যাবে। তো দেখাও। তো আমরা জানি তো গ্রামের বাসায় থাকি, সব গরু ছাগল আছে, হাঁস। সকালবেলা খিচুড়ি, সকালে আমরা ঈদের দিন সকালে খিচুড়ি করি। তো মুগ ডাল, মা এগুলা মুগ ডাল ভাজে নিছি, আর মসুরের ডাল আর চাল। তো আমরা গ্রামে থাকি, সবাই বাচ্চারা সবাই ঈদের দিন খিচুড়ি খেতে পছন্দ করে। তো এখন খিচুড়ি রান্না করতে যাব। তো সব কিছু রেডি করে নিছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবার নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো এখন খিচুড়ির চালটা আমি ধুয়ে নিই, ক্যামেরাটা ছেড়ে দাও। চাল ধুয়ে নিয়ে আসছি, তো সুন্দর হয়েছে। তো আল্লাহ করে আমার বাবাকে দেওয়া কথা রাখতে পারছি। আমার ভাই, আমার বাবা, আমি, আপনাদের ভাই, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আজকে ঈদ করতে পারছি। আল্লাহ সহায় ছিল আর আপনারা সাথে ছিলেন। তো আজকে মার কথা অনেক মনে পড়তেছে, মা নেই পাশে, তাহলে কি আমার বাবা ভাই আমার বাসায় আসে ঈদ করতো? তো এখন কপালে লেখা ছিল আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, সে মারা গেছে, বেহেশত নসিব হোক। তো এই পাশে দেখেন মরিচ, দেখো মা, সব কিছু মশলা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেজপাতা, আদা, রসুন সব কিছু। তো বিসমিল্লাহ করে ঢেলে দিলাম। আর এ পাশে বাটা মশলা এখন খিচুড়িতে দিয়ে দিব। তো একটু বরফ হয়ে গেছে, জিপে রাখছিলাম। তো দেখো এই যে বাটা মশলা দিয়ে নুসরাতের শিখা হয় কোনো সব কাজ, তাই না নুসরাত? তো আম্মু, নুসরাত মামুনি উঠে পড়ছে। আন্টিদেরকে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি এখন আলু ভাজিও শিখে গেছি। হ্যাঁ, আলু ভাজি। হ্যাঁ, এই যে এখন সব দিয়ে হাতে মাখায়ে রাইস কুকারে দিয়ে বসাবো। মাটির চুলায় যাব পরে, সকালে উঠে মাটির চুলা। আমি কি কি পারি? আমি চা পারি, ডিম ভাজতে পারি, তারপর নুডলস রান্না করতে পারি, আর আলু ভাজি শিখেছি কিন্তু কখনো করি। তো হাত দিয়ে খিচুড়িটা মেখে রাইস কুকারে তুলে দিলাম, বিসমিল্লাহ, ঢাকনাটা দিয়ে দিলাম। আর এই পাশে চুলাগুলো সুন্দর করে পানি দিয়ে কাপড় দিয়ে মুছে রাখছিলাম। আর আমাদের বাসার গরুর জন্য খুদের ভাত বসাইছি। আজকে তো কুরবানির গরুকে কিছু খাবার খেতে দেওয়া যাবে না, তো এই জন্য শুধু আমাদের গরুর জন্য খাবার খেতে দিছি। চলেন এখনও কুরবানির গরুটা আছে, একটু দেখাই নিয়ে আসি আপনাদেরকে। এই যে আমাদের কুরবানির গরুটাকে আপনাদের ভাইয়া, ফিরোজ ভাই, আমার বড় ভাই মিলে গোসল করাইছে। তো বসে আছে। তো ঈদের দিন গরুকে গোসল করানোর নিয়ম। আর এই পাশে শুধু সাদা পানি দিতে হয় গরুকে খেতে, আমি একটু ভুসি দিয়ে দিছি। তো খেতে চায় না, ওর সময়ও আর হাতে আল্লাহ পাক যেটুক রাখছে সেটুক সময়ই। তো গরুটা অনেকটা চিন্তা করতেছে, দেখেন, এই জন্য মন মরা। তোরা অবলা প্রাণী, বুঝতে পারে। আর এই পাশে দেখেন সকাল সকাল উঠে কত কাজ করছি। এই মাটির চুলাটা লেপছি। তো আমাদের জায়গাতে পানি ওঠে, শীতে আছে, স্বেচ্ছাতা হয়ে আছে উঁচা চুলা, এই জন্য আমরা বানাই, যেহেতু পানিতে ডুবে থাকে। সব আগিনা সকালকার বাসি কাজকর্ম হয়ে গেছে। তো নেহা বাবুর গাড়ি গরুটাকে, কুরবানির গরুটাকে খেতে দিছিল রাতে, খায় নাই ঘাস। আপনাদের ভাইয়ার সাইকেল, নুসরাতের সাইকেল সবই এখানে। তো বাইরে রাখছে সব কিছু। আর তুই থাক বাবা, তোর সময় হাতে যেটুক সেটুক সময়ই আমাদের বাসায় আসিস। তারপর আল্লাহ পাকের হুকুম হলে তোকে কুরবানি করা হবে। তো এই আজকেই শেষ দেখানো কুরবানির গরু। সবার ঈদ ভালোভাবে কাটুক, সবার জন্য দোয়া করি। সবাই যেখানে যায়, যেখানে যে অবস্থায় ঈদ করতে গেছেন, গ্রামের বাসায়, শ্বশুর বাড়ি, যেখানে যান, সবার ঈদ যেন ভালো কাটে। সবাইকে ঈদ মোবারক। তো নুসরাত মামুনি মেহেদি দিতে বসছে, দেখেন। রাত্রেবেলা দেখি ওই হাতটা কেমন হয়েছে। তো রাত্রেবেলা মেহেদি দিছিল। এটা কি মেহেদি দিছ বাবু? কাবেরি না কি যেন দিছ না? আর এখন দিতে বসছে নুসরাত। নুসরাতও পারে মেহেদি দিতে। তো কালকে ওই হাতে দিয়ে দিছে ফারিয়া। আর এখন, হ্যাঁ
হ্যাঁ, আর একটা বিষয় দেখেন, এই টেবিলের কাগজটা আমাদের ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিনতে পারিনি। আর নুসরাত মামুনি আজকে হঠাৎ করে কি মনে করে দিছে দেখেন। তো বলতেছে, আম্মু তুমি অনেক দিন আগে একটা চাদর কিনছিলা না, আব্বুর যখন সুগার মিল চালু ছিল তখন আপনাদের ভাইয়া এই চাদরটা আমাকে নিয়ে দিছিল, বেডশিট। তো বেডশিটটা বাবুর কথা শুনে আজকে বিছাইছি। তো এটা নতুনই ছিল, আজ থেকে 6-7 মাস আগে নেওয়া হয়েছে, তাই না বাবু? তোমার নানি বাসে থাকতে নেওয়া হয়েছিল। তো লাল একটা কোলবালিশের কভারও বানাই নিছি। তো বেডশিটটার উপরে কি সুন্দর গোলাপ দুইটা, ভালোই লাগতেছে। হ্যাঁ, আচ্ছা যাইও। আর এই পাশে ওই যে অনেক দূরে মসজিদ, তো হয়তো বা দেখা যাবে না, পিছন দিক দিয়ে, জানলার পিছন দিক দিয়ে দেখেন কত মানুষ। তো প্রথম জামাত শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় জামাতের জন্য মানুষজন যাবে। তো আমাদের বাড়ির পাশেই মসজিদ, এই যে শোনা যাচ্ছে মাইকে কথা। আর আমাদের এটা বাড়ির পিছন সাইড, অনেক মানুষজন চলে যাচ্ছে। প্রথম জামাত শেষ, দ্বিতীয় জামাতের জন্য আসবে আবারও মানুষজন। তো নুসরাত বাবু মেহেদি দাও, এখনও নেহা বাবু শুয়ে আছে, তাই না? নেহা কালকে ঘুমাইছে রাত 3টার দিক। আচ্ছা না, আবারও অনেকটাক্ষণ পরে একটু ভিডিও বানাতে আসলাম। তো সবাই মাঠ থেকে আসছে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে এসে খিচুড়ি খেয়ে, একে একে খিচুড়ি খাবার দাবার খেয়ে গরু জবাই করতে গেছে, গরুর কাজ করতেছে। আর এ পাশে আমি ধানের আটা শুকায়ে রাখছিলাম, সেই ধানের আটা দিয়ে দেখেন না পারলে যা হয়। তো মেয়েরা এমন কি পারে না, সবই পারে। যে রাধে সে চুলো বাঁধে, আমার মায়ের কথা আর এখন সবাই বলে। তো এই রুটিটা বানাতে আমার মায়ের কথা খুব মনে পড়তেছে। তো ভাবিকে দিয়ে আটাটা কড়াই নিছি, পানিটা সিদ্ধ করে আটাটা কড়াই নিছি। আর আমি এখন ভাবি আটা সিদ্ধ করে দিয়ে গেছে, এভাবে আবার পানি দিয়ে সুন্দর করে মথে নিতে হয়, তাহলে রুটিটা নরম হবে। তো আমি এই ফার্স্ট রুটি বানাইছি, দেখো এই প্রথমবার। কত সুন্দর হয়েছে, গোল গোল না বাবু? মাশাআল্লাহ বলো। প্রথমবার তোমার আম্মু এই কাজ করছে। প্রতিবার নানি হ্যাঁ, তো বুঝতে পারছো, প্রতিবারে আমার মা বানায় দেয় রুটি, আমাকে এই ঝামেলাটা করতে হয় না। তো এতক্ষণ আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে গরুর কাছে যাই গোস্ত কাটা দেখি, তাই না নুসরাত? তো আজকে দেখেন গোস্ত কাটতেছে আর আমি বাসায় বসে থাকি রুটি বানাচ্ছি। তো আমার গ্রামে থাকি, আমার মা এগুলা রুটি বানায়। আমার বাবা, আমার আব্বা, আমার ভাই, আমরা সবাই পছন্দ করি রুটি মাংস খেতে। তো এইভাবে রুটিটাকে এই যে নরম হয়ে গেছে, এখন ছেনে নিয়ে রুটিটা বানাবো। আর রুটি বানাতে খুব মায়ের কথা মনে পড়তেছে। মারা থাকলে মেয়েদের কতটা হেল্প করে দেয়। রুটি বানায় আমাকে রিক্সাওয়ালার হাতে আমার বাসায় রুটি পাঠায় দেয়, হয়তো বা আব্বা এনে দিয়ে যায়, না হলে ভাইয়া এনে দিয়ে যায়, কারো না কারো হাতে আমার মা রুটি বানায় পাঠিয়ে দেয়। তো আজকে অনেকটা কষ্টর পর প্রথমবার আপনাদের সুইটি আপু এই রুটি বানালো। এই ধানের আটার, এই যে এখানে রাখে ধানের আটা গোল গোল করে রুটি বানাতে বসছি। তো একটু ক্যামেরা অফ করে দাও, আটাটা ক্লান্ত। হ্যাঁ, 7 আপনি আসার জন্য আমি রুটি বানাচ্ছিলাম। তানিম যায় বলতেছে, কাকি মাংস কাটা সব শেষ হয়ে গেল, কখন ভিডিও বানাবেন? তাই আমি করছি, যাচ্ছি, যাও। তো সব মাংস কাটা শেষই। ওই পাশে কলিজা ফেপিসা কাটছে। এলা কি ভাবি, আমি তো চিনাই পছন্দ না, তেল না গুদ্দা না কি জানো, কাটে কাটে রাখছে মাংস। আর এই যে রুবেল ভাই মাংস থুরিচ্ছে, হাড্ডি কাটিচ্ছে এখনো। এই পাশে মাথাটা আছে, মাথাটা এখনো সাইজ করা হয়নি। হয়েছে তানিম, কিছু বলো আমার উদ্দেশ্যে। আর গামলাত কি এগুলা তেল? আমি কিছু বলবো না, আর এমনি আমি শরীরটা ক্লান্ত, ঘাম টপ টপ করে পড়ছে। ঘাম তো কাজ করলে তো টপ টপ করে পড়বে। হ্যাঁ, মিশুক। তো আমাদের বাসায় ছিল এই 7টা দিন গরুটা। আজকে কুরবানি হয়েছে, সবার কুরবানি আল্লাহর রহমতে সই সালামতে ভালোই আমাদের গরুটা কুরবানি হয়েছে। হ্যাঁ, বৃষ্টি হয়নি আল্লাহর রহমতে, আজকে রোদও আছে একটু। তো তানিম সবাই কাটছে গরুর মাংস, আপনাদের ভাইয়া, আমার আব্বা, আমার ভাই, তো সবাই এখান থেকে সরে গেছে, এখন কেউ নাই, একটু রেস্ট নিতে গেছে। আর তানিম, রুবেল ভাই
আর ভাইয়া পাশে মাংস কাটিচ্ছে, গায়েতে জামা নাই ভাইয়ার, এজন্য ভাইয়াকে ভিডিওতে নেই নাই। তো তানিম মাংস কাটা শেষ হোক, আবার যখন ওজন করবা তখন আমাকে ডাকো ইনশাল্লাহ, তাই না? বাসায় যায় কাজ করি বাবু। তো আমার আব্বা দেখেন কি সুন্দর করে আমাদের গরুর ভুঁড়িটা পরিষ্কার করে আনছে। মনে হচ্ছে পরিষ্কার করা শুধু এখন রান্না করতে হবে, এত সুন্দর করে পরিষ্কার করছে, কিচ্ছু নাই, শুধু এখন গরম পানি করে এই কালো ছালকাটা তোলা লাগবে। কালোটা শুধু বোঝা যাচ্ছে না, ছাড়া বোঝা যাচ্ছে না। আজকেই যাবে তো এই ভিডিও, ঈদের ব্লগ ঈদের দিনই যাবে। তো সবাইকে ঈদ মোবারক বললা না তানিম? বলে দাও। হ্যাঁ আজকে তো ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ ঈদ মোবারক বলতে হয়। সালামি আমার আবার তানিম আমার ভাবির বড় ছেলে, আমারও তো ছেলে, বলতেছে যে ঈদ মোবারকের সালামিগুলা কে দিবে আমাকে দিতে হবে তো সালামি। ইউটিউব থেকে যদি এখন কেউ দেয়, আন্টি আঙ্কেল আমার ছেলেকে সালামি, কোটিপতি হয়ে যাবা ইনশাল্লাহ। তো এই পাশে বুড়ি ওই যে ভাই আবার কে দিছে, কিন্তু ভাইকে দেখানো যাচ্ছে না, গায়েতে জামা নাই, মজা আনিছে। তো তানি ভাইয়া করছে আমার ভাই ছোলপর যাবে 20 টাকা করে দিব, কি আবার ফিকে মারিচ্ছেন? সবটা না মজা এনে কার গলায় ঢালবে। এক ঢোক তানিম খাইছে, এক ঢোক রুবেল ভাই, এক ঢোক করে খায় শেষ। তো দাড়ি পল্লা নিয়ে আইসে, আপনাদের ভাইয়া চেক করতেছে। তো আপনাদের ভাইয়ের গায়ে তো জামা নাই, আমার ভাই আবার হাতে নিচে নিয়ে কলিজা ভাগ করছে। কলিজা দুই পাশে দুটা দাও, তাহলে একই ওজন হবে, বোঝা যাবে। আমার ভাই বাবা আমরা সবাই মিলে ঈদ করতেছি, শুধু মা নাই। তো মনে অনেক কষ্টই আছে, তার মাঝে অনেক আনন্দ, অনেক হাসি। তো সবাই মিলে মজা, ভালোই লাগে। তাই পাগুলা আছে কেন, কাক দিবে আমাক না রুবেল ভাই? পল্লা হ ভাই ছিঁড়ে যাবে নাকি দড়ি? তানিমের বুদ্ধি ভালো হয়, ঠিক আছে না? আমাদের গরুর পা, এই যে হ্যালো গাইস, 4টা পা, তাই না? 4টা পা 5টা ভাগ। তো মামা মগজ দিয়ে বুদ্ধি করছে, এই যে মামা বুদ্ধি করছে যে 5টা লটারি হবে। সবাই পাপালে আমি খাই পাইছি মগজ, সবাই হাম নেহি লেঙ্গে, ভাবি হিন্দি বাংলা সব করছে, হাম নেহি লেঙ্গে মগজ। তো ভাবি মামা আমি মাথায় চুল নাই, মগজ নাই, ভাবি ক্যালসিয়াম ভর্তি করলে নেড়ে জানতে হবে, ভাবি আসলে তুলতেই চাইনি লটারি। ভাবি কইছে আমার ভাগ্য খারাপ, আমি মগজই পাবো। ভাবি মগজ নিতেই চাইনি। তো দেখেন ভাবি লটারিটা ফেলেই দিছে রাগ করে, হাই রাগ করে ভাবি ফেলেই দিছে মগজ। আর এটা ফিরোজ ভাই উঠাছে না কুফা, এই জন্য মগজ। এই যে তানিম আবার গোস্ত থুরিচ্ছে, আবার গোস্ত থুরতে থুরতে যে মামা আর ভাইয়া মিলে গোস্ত ভাগাভাগি করতেছে। রুবেল কাকু সাইডে বসেন, রুবেল কাকু হাফসে গেছে, তানিম কাটিচ্ছে। তো মামা দাড়ি পাল্লা দিয়ে ওজন করে করে সমান সমান করে দিচ্ছে মাংস। আর এই পাশে আমার আব্বা মাথা পরিষ্কার করে দিচ্ছে। কি নিছ এটা তানিম? ওই পায়ের বুঝি নিহারি কয় না কি কয়, হাড্ডির? হ্যাঁ মগজ না, ক্যালসিয়াম। হ্যাঁ বাড়ি মারবার খাবে। এখানে রান্না হয়ে গেল, খাওয়াও হয়ে গেল, সবার যথেষ্ট একবারে না। আবার কি ভাগ করছে ওগুলা? সিনার হাড্ডি, সিনার হাড় ভাগাভাগি হচ্ছে এখন। আগে হাত দিয়ে আন্দাজ করে তারপর পল্লায় উঠানো হচ্ছে। আর দর্শক কত এত গরম আজকে, আল্লাহ শুকরিয়া রোদ আছে। হ্যাঁ আজকে বৃষ্টি হলো না, আল্লাহর রহমত আছে। আর আমাদের ঘরে তো বৃষ্টি ওঠে, হোক গরম হোক রোদই থাক। হ্যাঁ পানি ওঠে, সরি কখন কি তাই না, বৃষ্টি উঠে যায় তো, ওলা বৃষ্টি ওঠে সব বড় এই যে তানিমের কাছে কটা দিচ্ছে, তানিমের কাছে এই সবাই দুটা
ভালো করে ভাগ করো। দাও তানিম দাও, এটা তানিমের হাতে রাখা, আসো যাও। তো কুরবানির গোশত বাসায় আসার পর আপনার ভাইয়ারা 3 ভাগ করে নিজেদের জন্য রাখছিলাম। মাথার গোশত তো এটা পরিষ্কার করা লাগবে। আর এই পাশে আমি ভুঁড়ি সাফ করে নিচ্ছি। আর আমার বাবা আমাদেরকে একটা গরুর পা দিছে, তো সে হাড্ডিগুলো ছোট ছোট করে কাটতেছে। আর আজকে অনেক গরম, গরম হোক, বৃষ্টি নাই, বৃষ্টি হলে সমস্যা। এগুলা এই পাতিলে রাখছে নিহারি, আর এগুলা ভুঁড়ির তেল। আর এই পাশে গরম পানি করে ভুঁড়িটা পরিষ্কার করেছি। আর এই পাশে আপনাদের ভাইয়া 3 ভাগ করে দিছে, আর মেহমানদের বাসার দেওয়ার জন্য ফ্রিজে রাখছে আপনাদের ভাইয়ার বোন ভাই যারা কুরবানি দেয় নাই তাদের বাসায়। আর এই পাশে ফকির আসতেছে বাসায় আমাদের। এখানে তো আমরা থাকি গিয়াত নাই, তো আমাদের এখান থেকে যে গামলাতেও মাংস রাখছে দেওয়ার জন্য। সন্ধ্যা পর্যন্ত ফকির মিসকিন আসতেই থাকে, তো সেজন্য রাখছে। আর এই ভুঁড়ির এগুলা নারী। আর এদিককার এই ভুঁড়ি কয়টা পরিষ্কার হয়েছে, আর এই কয়টা এখনও পরিষ্কার করা হয় নাই। তো আমার বাবার পাটাও কাটা হয়ে গেছে, গরুর পা। তো আমার বাবার গায়ের মধ্যে জামা নাই, তাই ভিডিওতে নিইনি, এমনি দেখাচ্ছি কাজকর্ম। তো আর মাটির চুলায় আমি রান্না বসাইছি, চলেন যাই। তো এই যে মাটির চুলায় রান্না বসায় গেছি। তো আপনাদের ভাইয়া একটু লড়াই দিচ্ছে, হেল্প করতেছে। আর আমার ছোট বাচ্চাটা নেহা বাবুর হয়েছে না, অত লাড়তে হবে না। নেহা বাবুর খুব গায়ে জ্বর আসছে, তো নেহা বাবু বিরক্ত করতেছে। আর এই যে মাংস আমাদের রান্না হয়ে গেছে। স্বাদ হয়েছে নিফির আব্বু? টেস্ট করছো? ওটা করবা? তো টেস্ট করো। মাশাআল্লাহ কালো কালার হয়েছে। ও দেখো গরম, প্রচণ্ড গরম। তো আজকে খুবই গরম, রোদ। তো রোদ হলেও আমাদের সমস্যা নাই, আমাদের ঘরে বৃষ্টির পানি ওঠে, তো বৃষ্টি যেন না হয়। আর ছাগলগুলাকে এই পাশে আপনাদের ভাইয়া ছাগল বাসায় এনে খেতে দিছে। তো আর একটা সমস্যা দেখেন, এই ছাগলটা বিক্রি করে দিছিলাম একটা ভাবির কাছে। তো ভাবি গ্রামের বাসায় ঈদ করতে গেছে, আবার গতকালকে আমাদেরকে এই ছাগলটা কইছে 3-4 দিন পালেন ভাবি। তো নিজের বাসায় কত কাজ, ছোট বাচ্চা, বিক্রি করা জিনিস আবার আনে রাখলে কেমন লাগে। তো ভাবিটা অসুস্থ, বলছি আচ্ছা। তো ফারিয়ার আম্মু 2টা বিক্রি করেছে, ফারিয়ার আম্মুকেও দিয়ে গেছে, আমরা একটা বিক্রি করছি, আমাদেরকেও দিয়ে গেছে। তো 2টাকেই খেতে দিছে, খাচ্ছে সুন্দর। আর আপনাদের ভাইয়া তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, আপনাদের ভাইয়া আগে টেস্ট করছে, এখন আমরা কেউ বাসার খাওয়া দাওয়া করি নাই। তো আমার ভাইয়া গোসল করে শুইছে, আর আমার বাবা তো দেখলেনি কাজে হেল্প করতেছে। তো ওগুলা সব পরিষ্কার করার ইচ্ছে। আব্বু যাও গোসল করো তুমি, অনেকটা বেলা হয়ে গেছে। রান্না বাড়ি শেষ করে আমরা গোসল করে আমার আব্বা আমি মিলে কাজ করছি, করে সব কিছু। আজকে অনেক গরম, তো ঘরে আসছি, ফ্যানটা চলতেছে। আয়রো তো আপনাদের ভাইয়া খেয়ে দিয়ে দোকানে গেছে 7-Up নিতে। তো খিচুড়ি রান্না করেছি, যতগুলা খিচুড়ি শতগুলাই আছে, সকাল থেকে শুধু সেমাই খাইছে। আর রুটি বানাইছি, রুটি তো খাচ্ছি, আমরা রুটি খাইছি। আমার ভাইয়া রুটি খাইছে, আমিও রুটি খাইছি, নুসরাতও রুটি খাইছে। শুধু আপনাদের ভাইয়া খিচুড়ি খাইছে, আমার আব্বাও রুটি খাইছে। তো নেহা বাবুর গায়ে খুব জ্বর, আপনাদের ভাইয়া দোকানে নিয়ে গেল। এই তো নেহা বাবু চলে আসছে, দেখাও এই যে নেহা বাবু। নুসরাতটা ভিডিও বানাতে বানাতেই দেখাও বা আপনাদের ভাইয়া 7-Up আনছে, বড় একটা 7-Up। আর খাবো আইসক্রিম। নেহা আমাকে দিবা না? নেহা আইসক্রিম। তো নেহা বাবুর আইসক্রিম দেখে নুসরাত লোক সামলাতে পারল না, সিগারেট তো আসে খেয়ে গেল এখান থেকে। তো আমার হাতে ধরে আয় মরিচ লাগাও। তো তোমার না জ্বর, তো জ্বর হয়েছে দেখেন, তাও নেহা বাবু দোকানে গেলেই আইসক্রিম নিয়ে আসবে। আমিও কিনবো, দেখিস আমার সালামি দিদি। আমার নেহা মামুনি রেডি হয়েছে, আর নুসরাত মামুনি রেডি হচ্ছে। এই যে শোনো, কোথায় রেডি হবে? এই যে আন্টিদেরকে দেখাও কেমন করে রেডি হয়েছে, দেখি, তাকাও তো দেখেন। তো আপনাদের ভাইয়া নেহাকে আর নুসরাতকে জামাটা আনাই দিছে গতকালকে রাতে। তো বাচ্চাদের মন খারাপ হচ্ছে,
অল্প দামের ভিতরে। নুসরাতকে একটা টপস, নেহাকে একটা জামা আনাই দিছে। তো দুই বোন পরছে। তো তাও নুসরাত করছে আমি বাসায় থেকে বেরি হব না। কিসের বের হবো না, যাও বের হও। তো এই নেহা তুমি তো সাজছ। নুসরাত সাজাই দিছে কত সুন্দর করে, দেখেন আবার ওই সাজুগুজু করতে গেছে। দেখি আসো তো কেমন লাগিচ্ছে আন্টি, দেখাও তো, আসো তো। দেখেন সাজতে চলে আইছে, দেখেন বসবে, বসে সাজু করবা। তো তোমার তো সুন্দর লাগিচ্ছে, চুলে তো আবার ক্লিপও দিয়ে দিছ নুসরাত, ক্লিপ লাগাই দিছে, দেখছো কত সুন্দর। বাবুর চুল বড় হয়ে যাচ্ছে আর নুসরাতের চুল তো বড়ই। ও বাবা সুন্দর লাগিচ্ছে তো। নেহা বাইরে বের হয়েছে, দেখেন এটা কাক। হ্যাঁ কাক, কাক ওটা গরুর দাঁত। হ্যাঁ গরুর দাঁত আনছে যে তোমার নানু। দেখি মেহেদি দিছ তোমার হাত, দেখি কত সুন্দর লাগিচ্ছে তো। ও বাবা সুন্দর লাগিচ্ছে। রাতে দিছ। এদিকে আসো, এদিকে আসো। এই যে শরণ পিয়াল আর দাদির বাসাইতে সাইকেল নিয়ে চলে আসছে, বৈকাল হয়েছে। এ শরণ তোমার দাদি কি গাইছে রে? তোমার আম্মু কাজ শেষই হয়নি এখনো? তো তোরা মাঠে যা, যায় দেখাই মাঠে অনুষ্ঠান হচ্ছে না কি হচ্ছে, যাও ওখানে দাঁড়াও। তো আমার নেহা মামুনিকে আর নুসরাত মামুনিকে দেখি, তাকাও কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সুন্দর লাগিচ্ছে মাশাল্লাহ। নুসরাতের জামাও সাদা, নেহার জামাও সাদা আছে। নুসরাতেরটা আবার নীল কালার আর নেহারটা একটু গোলাপি আছে ভিতরে। তোমরা যাও যাই দেখে আসো, যাও। আমাদের মাঠে অনুষ্ঠান হওয়ার কথা, তাই ওরা বলতেছে চলো। নেহা বলিচ্ছে চলো, যাও আসো। সন্ধ্যা হয়ে যাচ্ছে আর নেহা বাবুর গায়ে খুব জোর। তো নেহা বাবুর শরীরটা অনেক খারাপ। তো বাচ্চাটা আবারও ঘুমায় গেছে। শরীর খারাপ থাকলে দিনে 3-4 বার করে ঘুমায়, না হলে ওর নেহা বাবু রাত 1-1:30 বাজে ঘুমাতে। আর আপনাদের ভাইয়া ঈদের মাঠ থেকে ঈদের নামাজ শেষ করে কি আনছিল, এখানে পাপড় অনেকগুলো আনছিল। নুসরাত খাইছো না? নুসরাত খাইছে। আর এখানে কি আলুর পাপড় নিয়ে আসছে। তো আমি যেগুলা পছন্দ করি সেগুলাই আনছে। আর এখানে বাদাম। আর কি আনছিল বাবু? আর কিছু না। আর এই যে নেহা বাবুর জন্য এটা কি বাবু? মুরগি আনছে। আগে নুসরাত ছোট থাকতে আনতো, এখন নেহার জন্য আনে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। সবারই তো ভালোই কেটে গেল, আমারও অনেক ভালোই কাটছে। সব পরিবারকে নিয়ে ঈদটা ভালোই কাটলো, শুধু মাকে ছাড়া। বাবা, ভাই, হাজবেন্ড, সন্তান সবাইকে নিয়ে ঈদ করলাম। আল্লাহর রহমতে সই সালামতে গেছে, ভালোভাবে কাটছে। তো আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।